পেনাল্টি পাওয়ার জন্য অভিনয় করলেন ভিনিসিয়াস জুনিয়র, আর তাতে পেনাল্টি নয় হলুদ কার্ড দেখালেন রেফারি। বারবার তর্কে জড়িয়েছেন এই ব্রাজিলিয়ান। গোল অ্যাসিস্ট করলেও বিতর্কিত হলেন আবারও নিজের আচরণে। একজন তো বলেই দিলেন মানসিক সমস্যা আছে ভিনিসিয়াসের। আরও শুনুন প্রতিবেদনে। লা লিগায় রোববার রিয়াল মাদ্রিদের ৩-০ গোলের জয় দিয়ে শেষ হয় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচ। জয় নিশ্চিত হলেও আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। গোল ও অ্যাসিস্টে দলের সাফল্যে বড় ভূমিকা রাখলেও একাধিক ঘটনায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। শুরুর একাদশে না থাকলেও ৬৩ মিনিটে রদ্রিগোর বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসিয়াস। নামার কিছু পরে এক গোল করেন এবং এমবাপ্পের দ্বিতীয় গোলে অ্যাসিস্ট দেন। তবে ৮০তম মিনিটে ঘটে যায় বিতর্কিত ঘটনা। প্রতিপক্ষের ডিফেন্ডারের সঙ্গে মৃদু সংঘর্ষের পর পেনাল্টি পাওয়ার আশায় ডাইভ দেন তিনি। রেফারি তা বুঝে সঙ্গে সঙ্গে তাকে হলুদ কার্ড দেখান। কার্ড দেখেই শান্ত হননি ব্রাজিলিয়ান তারকা। এমবাপ্পের গোল উদযাপনের সময় গ্যালারির দিকে কিছু বলতে যাচ্ছিলেন তিনি। ঠিক তখনই সতীর্থ এমবাপ্পে দ্রুত এসে তার মুখ চেপে ধরেন। তবুও রাগ সামলাতে পারেননি তিনি। সমর্থকদের দিকে তাকিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওভিয়েদোর সমর্থকরাও পাল্টা প্রতিক্রিয়া দেখান। গ্যালারি থেকে বারবার শোনা যায় ইডিয়ট ইডিয়ট স্লোগান। উত্তেজনা আরও বাড়াতে ভিনিসিয়াস হাতের ইশারায় তাদের সেকুন্দা অর্থাৎ দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার ইঙ্গিত দেন। এছাড়া পেনাল্টি নেওয়ার জন্য অতিরিক্ত ডাইভ দেওয়ায় দেখতে হয় হলুদ কার্ড। ম্যাচ শেষে অবশ্য নিজেকে নিয়ে শান্তভাবে প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নে ভিনি শুধু বলেন, আমি যেমন তেমনই আছি। তবে সাবেক ওভিয়েদো গোলরক্ষক এস্তেবান সুয়ারেজ তার এই আচরণ নিয়ে কড়া সমালোচনা করেছেন। স্প্যানিশ রেডিও গুন্দাসেরো এর এক আলোচনায় সুয়ারেজ মন্তব্য করেন, ভিনিসিয়াসের বড় মানসিক সমস্যা আছে। এখানে তার কোনো পুরনো শত্রুতা নেই। তবুও তিনি সমর্থকদের উস্কে দেন, যা আসলে মানসিক বা সামাজিক সমস্যা ছাড়া কিছুই নয়। জয় নিয়ে মাঠ ছাড়লেও ভিনিসিয়াসের এই আচরণ লা লিগায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয় ভবিষ্যতে তিনি মাঠে নিজেকে কতটা সংযত রাখতে পারেন।